নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের বাটি চচ্চড়ি। একদম ট্র্যাডিশনাল ঘরোয়া স্টাইলে, কম উপকরণে কি অসাধারণ স্বাদ, যা খেলে আঙুল চাটতে বাধ্য হবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করলেই বারবার বানাতে ইচ্ছা করবে। আমি কাচকি মাছের বাটি চচ্চড়ি বানাবো, সেই জন্য নিয়েছি কাচকি মাছ। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এর মধ্যে আলু একদম আলু ভাজার মতো ঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি টমেটোও ব্যবহার করব, দেখানো হয়নি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ঝিরি করে প্রথমেই বলেছি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচকি মাছ। আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসাবে পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, খুব সামান্য পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর ধনেপাতা কুচি সম্পূর্ণ এখানে ব্যবহার করলাম না, কিছুটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে নুন, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। হাতে একটু শুকনো মেখে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। শুকনো মেখে নিলাম। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মানে ভালো করে বলতে খুব চটকে মাখা যাবে না, যেহেতু কাচকি মাছ আছে সেজন্য একটু হালকা হাতে মেখে নিতে হবে। হালকা হাতে আমি মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে কষে সামান্য পরিমাণ জল, যেহেতু আলু আছে সেদ্ধ হতে হবে। আমি গ্যাসটা অন করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে আমি একবার ঢাকনা খুলে কিন্তু নেড়েও নিয়েছি। এই রেসিপিটা আপনারা খুব কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রেডিয়েন্টস নিয়ে করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি ঢাকনা খুলে নিলাম আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝে একবার খুলে নিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম একদম হালকা হাতে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। একটু ঠান্ডা হলে তারপর আমি সার্ভ করব। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ট্র্যাডিশনাল এবং ঘরোয়া একটি রেসিপি, কাচকি মাছের বাটি চচ্চড়ি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।